প্রাচীন বাংলার ইতিহাসের এক অমূল্য নিদর্শন মহাস্থানগড়। এখানকার প্রতিটি ইট, প্রতিটি ভগ্নাবশেষ যেন বহন করছে হাজার বছরের গল্প। আর সেই গল্পের অংশ জিয়তকুণ্ড, যা ঘিরে আছে অসংখ্য রহস্য কথা। অমরকূপ নামে স্থানীয়ভাবে পরিচিত জিয়তকুণ্ডের উপরিভাগের ব্যাস 3.86 মিটার। নিচের দিকে এই কূপ ক্রমশই ছোট হয়ে গিয়েছে। একটি চতুষ্কোণ গ্রানাইটের পাথরখণ্ড কূপের ভিতর উপরিভাগে পূর্ব দিকে বসানো আছে। ধারণা করা হয় পানি উত্তোলনের সুবিধার্থে এটি ব্যবহার করা হতো। কূপটির তলদেশ পর্যন্ত দুই সারিতে আর বেশ কিছু পাথরের খণ্ড নির্মাণের সময় যুক্ত করে দেওয়া হয়েছে। জনশ্রুতি আছে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল, যা পান করলে মৃতরাও জীবিত হয়ে উঠত। রাজা পরশুরাম যখন ইসলাম ধর্মের প্রচারক শাহ সুলতান মাইসাওয়ারের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন। এটি শাহ সুলতান শোনার পর তিনি একটি চিলের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন। এরপর থেকে এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। কূপের পাশে আছে রাজা পরশুরামের প্যালেস। আমরা আসছিলাম মেইনলি মহাস্থানগড় দেখতে, তো এখানে দেখলাম রাজা পরশুরামের ভিটা। আর ওখান থেকে দেখলাম যে এখানে একটা কূপ আছে। এখানে এসে শুনলাম যে এটা নাকি খুব ঐতিহাসিক একটা কূপ। এখানে পানি ছিটিয়ে দিলে নাকি মরা মানুষ জ্যান্ত হয়ে যেত। এটা একটা জীবন কূপ, এটার নাম। জানি না এটার ঐতিহাসিক ভিত্তি কতটুকু।